নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি দেশি মুরগিটা সম্পূর্ণ বাটা মশলায় বানাবো। তার জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখিয়ে নিই। এখানে আমি গোটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি। কালারের জন্য আমি এখানে গোটা দুটো কাশ্মীরি লঙ্কা নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে, কাঁচা লঙ্কা। তার সাথে আছে রসুন, আদা, গোটা গরম মশলা আর একটা টমেটো। আজকে আমি সম্পূর্ণ বাটা মশলায় রান্নাটা করব, তাই এখানে যত কিছু মশলা আছে টমেটো বাদ দিয়ে সব আমি শিলে বেটে নেব। প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবারে বেটে নেব জিরে আর ধনে। জিরে ধনে আমি মুঠি করে বেটে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা দুটো বেটে নেব। আমি আজকে সব মশলা শিলে বাটছি, তবে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে এই শিলে বাটা মশলায় রান্নার স্বাদ খুব ভালো হয়। সব শেষে আমি গোটা হলুদটা বেটে নেব। হলুদও খুব ভালো করে বেটে নিয়েছি, এবারে তুলে নেব। আমি 1 কেজি দেশি মুরগি নিয়েছি। আমি আজকে মুরগির ছালটা বাদ দিয়ে দিয়েছি, আপনারা ছাল শুদ্ধও করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ বাটা। যেই হলুদটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা হলুদ এর মধ্যে মাখিয়ে নেব। বাটা হলুদ আর নুন খুব ভালো করে মেখে নিয়েছি। এটা কিছুক্ষণ থাক, ততক্ষণ আমি মাংসে দেবার জন্য আলু পেঁয়াজটা রেডি করে নিই। কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কেটে। আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর তার সাথে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভাজবো। আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা বাটা, তার সাথে দেব 1 চামচ বাটা হলুদ আর দেব জিরে ধনে বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষবো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা বেটে ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাংসটা। আমি দিয়ে দিয়েছি, এবারে গ্যাসের ফ্লেমটা জোরে করে খুব ভালো করে ভাজবো। আপনারা যদি স্কিন শুদ্ধ মাংস ব্যবহার করেন তাহলে তেলটা বুঝে ব্যবহার করবেন, কেন স্কিন থেকে অনেকটাই তেল রিলিজ হয়। মাংস খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব নুন। প্রথমেই মাংসে নুন মাখানো ছিল, সেই বুঝে আপনারা নুনটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ ভাজবো। দেশি মুরগি রান্না হতে একটু বেশি সময় লাগে। আমি আজকে প্রেসার কুকার ব্যবহার করব না, ধিমে আঁচে কষে কষে কড়াতেই মাংসটা রান্না করব। মাংস কষতে কষতে ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া নতুন আলু। আজকে আমি দেশি মুরগিটা নতুন আলু দিয়েই রান্না করব। এবারে ভালো করে আবারও কষবো। আলুর সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি ধিমে আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। ধিমে আঁচে ভালো করে মাংসটা কষবো। আমি কিন্তু এখনও এর মধ্যে জল ব্যবহার করিনি। আপনারা এই দেশি মুরগি মাংস, আমরা ব্রয়লার বা পোলট্রির মুরগি রান্না করলে অনেক সময় টক দই ব্যবহার করি, কিন্তু এই মুরগিতে আপনারা টক দই ব্যবহার করবেন না। এতে রান্নার স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। সব সময় এই মুরগির মাংস রান্না করলে টমেটো দিয়ে রান্না করার চেষ্টা করবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। মাংস খুব ভালো করে কষে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। মাংস অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল এই রান্নায় একদমই ব্যবহার করবেন না। এবারে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 30 মিনিট আমার ঢাকা ছিল। মাংস আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওপর দিয়ে দেব গরম মশলা বাটা আর দেব চেরা কাঁচা লঙ্কা। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেশি মুরগির এই ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।